আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস জেসিআর টেস্ট। চলুন তবে দেখে নেওয়া যাক জেসিআর টেস্ট। জেসিআর টেস্ট এটি যিনি কনস্ট্রাক্ট করেছেন অর্থাৎ তৈরি করেছেন তার নাম ফিল্পস এবং 1947 সালে এটি উনি তৈরি করেছিলেন এবং এটি 18 থেকে 45 বছরের যুবক অথবা তরুণদের উপর এই টেস্টটি উনি প্রয়োগ করেছিলেন। এটার উদ্দেশ্য ছিল টু মেজার জেনারেল মোটর ফিটনেস অ্যাবিলিটি। তার মধ্যে রয়েছে পাওয়ার, স্পিড, অ্যাজিলিটি অ্যান্ড মাসকুলার এন্ডুরেন্স। আমরা চলুন তবে দেখে নিই জেসিআর টেস্ট। জেসিআর টেস্টে 3টি টেস্ট ব্যাটারির মাধ্যমে তিনি এই টেস্টটি করেছিলেন। প্রথমটি হয়েছে ভার্টিক্যাল জাম্প। ভার্টিক্যাল জাম্পকে জে অর্থাৎ জাম্পকে আমরা জে বলবো, আর চিনিংয়ের সিকে নিয়ে হচ্ছে সি, আর রানের আরকে নিয়ে হচ্ছে আর অর্থাৎ জেসিআর। জাম্প, চিনিং এবং রানিং এই তিনটাকে সমন্বয় করে বলা হয় জেসিআর টেস্ট। আমরা ব্যাটারি 3টি দেখে নেই। প্রথম যে ব্যাটারি সেটি হচ্ছে ভার্টিক্যাল জাম্প। ভার্টিক্যাল জাম্প হচ্ছে এই জাম্পটি মানে আপনার হচ্ছে লম্বালম্বিভাবে আপনি দিবেন, অর্থাৎ নিচে থেকে উপরের দিকে এই জাম্পটি হয়। এই জাম্পটি হচ্ছে আপনার লেগ মাসেলের এক্সপ্লোসিভ স্ট্রেংথ টেস্ট করা হয়, অর্থাৎ আপনার লেগ মাসেলের এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথটা কেমন সেটি এই জাম্পের মাধ্যমে টেস্ট করা হয়। প্রথমত হচ্ছে একটি দেয়ালে দাগ কাটা থাকে, অর্থাৎ আপনি একটি দেয়ালে দাগ কাটা থাকবে, আপনি হাত দিয়ে আপনার মেজারটা আপনি নেবেন যে কতটুকু যায়, হাতটা লম্বালম্বি করে আপনি নেবেন। নেয়ার পরে আপনি ওখানে একটু মার্ক করবেন। ধরে নেন যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তো এটা হচ্ছে দেয়াল, একজন লোক এখানে দাঁড়ালো, তো দাঁড়ানোর পরে সে যদি হাত তুলে এখানে যতটুকু দেয় ততটুকু আপনি মেজার করে নেবেন। নেয়ার পর সেখান থেকে সে এখানে সুইং করে জাম্প দিবে। জাম্প দিয়ে সেকেন্ড যে পজিশনটা তার হাত টাচ করবে সেই দূরত্বটাকে মেজার করা হবে, অর্থাৎ এই দুইটা দূরত্বের মাঝখানে যতটুকু সেটি আপনার খাতায় লিপিবদ্ধ করা হবে। অর্থাৎ আপনি দাঁড়াবেন সোজা হয়ে, আপনি হাতে সুইং করে জাম্প দিবেন, অর্থাৎ প্রথম দাগের অবস্থান থেকে দ্বিতীয় দাগের যে অবস্থান এই দূরত্বটা আপনি মেজার করবেন এবং মেজার করে পরবর্তীতে নর্মসের মাধ্যমে ওটার রেজাল্ট বের করবেন যে ওটা কি এক্সিলেন্ট, ভেরি গুড, গুড অর এভারেজ অর পোর, সেটি আপনি বের করবেন। এটির মাধ্যমে আপনার এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ মেজার করতে পারবেন। ভলিবল, বাস্কেটবল, হাই জাম্প এই গেমে এই টেস্ট নিতে পারেন। আমরা পরবর্তীতে এই টেস্টগুলো নিয়ে সরাসরি ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখাবো এই টেস্টগুলো কিভাবে নিতে হয়। এবার ব্যাটারি নাম্বার 2 অর্থাৎ চিনিং অর্থাৎ সি, যে শেষ এবার সি, চিনিং। চিনিংয়ের মাধ্যমে আপনি চিন আপ দিবেন। এটির মাধ্যমে আপনার আর্ম অ্যান্ড শোল্ডারের স্ট্রেংথ অ্যান্ড এন্ডুরেন্স মেজার করা হবে, অর্থাৎ আপনার হাতে এবং শোল্ডারে কি পরিমাণে শক্তি রয়েছে সেটি পরিমাপ করার জন্য এই টেস্টটি করা হয়। এই টেস্টটি করার জন্য আপনি একটা বার থাকবে যেখানে ঝুলবেন। জিমে গেলে বার দেখতে পারবেন, চিন আপের বার আছে, সেখানেও দিতে পারেন, বাসায় কিনে নিতে পারেন, অথবা অনেক সময় পার্কেও দেখা যায়। সেই চিন আপটাকে এমন একটা অবস্থা থাকবে ধরার মতো যেন ক্যাপাসিটি থাকে, এটা বেশি চিকনও হবে না বেশি মোটাও হবে না, স্বাভাবিক মাত্রায় থাকবে, তা আমি গ্রিপ করতে পারি। সেটাকে ধরা হবে এবং সেটার মাধ্যমে সে তার থুতনিটা ওই বারের উপরে নিয়ে যাবে। প্রতিবার সফল নেয়ার ফলে এবং নামার ফলে একটি করে কাউন্ট হবে, অর্থাৎ আমি ধরে ঝুলে থাকলাম এবং আমার থুতনিটা তুললাম এবং নামলাম, এই যে পুরো একটা কার্যক্রম পুরাটাকে একটা কাউন্ট করা হবে এবং যেটা অর্ধেক উঠবে সেটাকে কাউন্ট করা হবে না। আপনার বারটি এমন জায়গায় স্থাপন করতে হবে যাতে পা মাটিতে লেগে না যায়, পা মাটি থেকে যেন অবশ্যই কিছুটা উপরে থাকে, কেননা যদি মাটিতে যায় তাহলে সে কি করবে, বারবার সে পা মাটিতে রাখবে, অর্থাৎ পা ঝুলন্ত অবস্থায় থাকবে
আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের অ্যাথলেট বা খেলোয়াড়রা যখন কিছুক্ষণ দেবার পর তার হাতের স্ট্রেংথ কমে আসে, তখন সে যে কাজটি করে সেটি হচ্ছে সে সুইং করার একটা প্রবণতা দেখা যায়, অর্থাৎ পা দিয়ে সুইং করে তারপর উঠতে চায়। এটি অবশ্যই পরিত্যাগ করতে হবে। এই জন্য পাকে যদি ক্রস করে নিতে পারেন, গুড একটা পজিশন, এবং হাত এবং শোল্ডারের শক্তিতেই সে উঠবে, অন্য কোনো শক্তিতে না। এইভাবে 30 সেকেন্ড বা 1 মিনিটে সে যতবার দিতে পারলো সেটি কাউন্ট করে রাখবেন, খাতায় লিপিবদ্ধ করবেন এবং পরবর্তীতে নর্মসের মাধ্যমে অর্থাৎ রেফারেন্স মানের সঙ্গে তুলনা করে ভেরি গুড, গুড, এক্সিলেন্ট, এভারেজ সব দিতে পারবেন। এবং আপনি যদি গুগলে যান আপনি এই বিষয়ে নর্মস পাবেন, 30 সেকেন্ডেরও আছে, 60 সেকেন্ডেরও আছে। এ পর্যায়ে জানবো রান, অর্থাৎ JCR 3 নাম্বারটা, থার্ড ব্যাটারি, অর্থাৎ রানটা কিভাবে করতে হবে? একটি শাটল রানের মাধ্যমে। খেয়াল করুন, এটির জন্য প্রয়োজন হবে একটি স্টপ ওয়াচ, দুটা মার্কার বা দুটা কোন এবং একটি টেপ, যার মাধ্যমে আপনি আপনার গজটাকে মাপবেন। এইটার থেকে এই দূরত্ব হবে 10 ইয়ার্ড, 10 গজ, এবং খেলোয়াড় এই জায়গাতে মজুদ থাকবে, উপস্থিত থাকবে, কোচও এই জায়গায় থাকবে, কোচ থাকবে লাইনে। তো এই সময় যেটি হবে, এই টেস্টের মাধ্যমে আপনারা কি পরিমাপ করবেন? এই টেস্টের মাধ্যমে আপনারা পরিমাপ করবেন স্পিড অ্যান্ড অ্যাজিলিটি, অর্থাৎ আপনার খেলোয়াড়ের স্পিড এবং অ্যাজিলিটি কেমন সেটি জানবেন। তো কোচ একটি সংকেত দিবে গো, গো বলার সাথে সাথে প্লেয়ার রানিং শুরু করবে, এখানে গিয়ে টাচ করবে, সে গেল 1-এ টাচ, 2-এ আবার ফিরে এসে টাচ, 3-এ টাচ, ফিরে এসে 4-এ টাচ, 5-এ টাচ, ফিরে এসে 6-এ টাচ, 7-এ টাচ, ফিরে এসে 8-এ টাচ, 9-এ টাচ এবং 10 নম্বরে কোনো টাচ করবে না। অর্থাৎ সে টোটালি 10 বার যাবে, অর্থাৎ 5 বার যাবে, 5 বার ফিরে আসবে, টোটালি 100 গজ সে রান করবে। অর্থাৎ 5 বার যাবে, 5 বার আসবে, অর্থাৎ সে 100 গজ রান করবে এবং সবচেয়ে দ্রুত সময়ে করবে। সে এখানে গিয়ে দ্রুত টার্ন করে ফিরে আসবে। প্রথম এবং শেষে অর্থাৎ 1 নাম্বার এবং লাস্টে 10 নাম্বারে সে কোনো টাচ করবে না, অর্থাৎ সে যত দ্রুত পারে সে ফিরে আসবে। এইভাবে 5 বার গিয়ে 5 বার ফিরে আসার মাধ্যমে তার টাইমটি সম্পন্ন হবে এবং সে কতক্ষণ সময় শুরু করলো, অর্থাৎ স্টার্ট থেকে তার এন্ডিং লাইন পর্যন্ত কতটুকু সময় লেগেছে সেটি কাগজে লিপিবদ্ধ করা হবে। পরবর্তীতে নর্মসের মাধ্যমে অর্থাৎ রেফারেন্স মানের সঙ্গে তুলনা করে তার স্পিড এবং অ্যাজিলিটির গ্রেডিংটা দেওয়া হবে। সে কি এক্সিলেন্ট, সে কি ভেরি গুড, সে কি গুড, নাকি এভারেজ, নাকি পোর, সেটি দেওয়া হবে। এই 3টি টেস্টের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার শিক্ষার্থী বা খেলোয়াড়কে টেস্ট করতে পারবেন। এই টেস্টের জন্য তেমন কোনো খরচ নাই, তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয়নি, শুধুমাত্র একটু পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। আপনারা এই টেস্টের মাধ্যমে আপনাদের খেলোয়াড়কে অথবা আপনাদের অ্যাথলেটকে অথবা আপনাদের স্টুডেন্টকে মানে ফিজিক্যাল ফিটনেস যাচাই করতে পারবেন এবং তাকে ভালো করার জন্য প্রতিনিয়ত একটি করে ইনফরমেশন দিতে পারবেন। তবে দেখে নিচ্ছি JCR টেস্টটি কি। J ফর জাম্প, C ফর চিনিং, R ফর রান, অর্থাৎ 3টি সমন্বয়কে আমরা একত্রে বলতেছি JCR টেস্ট। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।